বলে না বড় মা চাইলে সবই সম্ভব। আমার এত শরীর খারাপ থাকা সত্ত্বেও ঠিক মতন আমি হাঁটতেও পারি না, 5 মিনিটের বেশি দাঁড়াতেও পারি না। এত প্রবলেম থাকার পরও আমার মন শুধু বলছে একবার যদি বড় মাকে দেখতে পারতাম। আর সত্যি বড় মায়ের আশীর্বাদে তা আজ সম্ভব হয়েছে। এত ভিড় ঠেলে, এত ভিড়ের মাঝে দাঁড়িয়ে, এত গরম সহ্য করে আমি আজ গিয়েছি বড় মাকে দেখতে। তোমরা যারা যারা বড় মাকে দেখতে এসেছো বা তারা দেখে গেছো তারা অবশ্যই জানবে এখানে কত পরিমাণে ভিড় হয়। আমি কালী পুজোর 2 দিন পরে এসেছিলাম মায়ের দর্শন করতে, আর যাওয়া মাত্রই তো প্রথমে চোখে পড়লো এই ছোট্ট মা কালীকে। আর ফাইনালি প্রায় 40 থেকে 45 মিনিট ভিড়ে ঠেলাঠেলি করে ফাইনালি মায়ের কাছে পৌঁছতে পেরেছি। আর সত্যি বলতে গেলে আমি কেন, আমার মনে অনেক মানুষেরই মায়ের এই মুখখানা দেখলে পরে একদমই ইমোশনাল হয়ে যায়। ভাবতেও অবাক লাগছে আমি 10 মিনিটের বেশি দাঁড়াতেই পারতাম না, আর সেখানে আমি 40 থেকে 45 মিনিট দাঁড়িয়ে রয়েছি। খুব একটা অসুবিধা আমার একদমই হয়নি, কেন না তার কারণ বড় মাকে দেখতে এসেছি আর মনে মনে শুধু মাকে ডেকে গিয়েছি, মাগো আমায় শক্তি দিও, যেন আজ যত কষ্টই হোক না কেন তোমার দর্শন যেন করে আসতেই পারি। মনে মনে এইটাই মাকে বলছিলাম। যাই হোক ফাইনালি মাকে দর্শন করেছি, এটাই শান্তি। যাই হোক চলো এবার এখান থেকে যাওয়া যাক, এখন সোজা বাড়ি যাবো আর অন্য কোথাও না। চলো তাহলে আজকের মতন টাটা।